নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আজকে রেসিপিতে বানাবো সমুদ্রে কাঁকড়ার ঝাল। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি রান্নাটা শুরু করি। সমুদ্রে কাঁকড়া ঝাল বানানোর জন্য এখানে আমি বড় বড় সাইজের কাঁকড়া নিয়েছি, ছোট বড় মিলিয়ে নিয়েছি। দেখুন, এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি বন্ধুরা। আর এই সমুদ্রে কাঁকড়ার ঝাল বানাতে গেলে পেঁয়াজ কুচিয়ে রান্না করলে রান্নার টেস্টটা খুব ভালো আসে। এখানে দুটো বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, আর সাথে আদা রসুন পেস্ট তো আছে। এই কাঁকড়াগুলো বন্ধু আমরা এই পুরো এরমভাবে খোসাটা এরম বের করে নেব। কাঁকড়াগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন শীতকালের কাঁকড়া বন্ধুরা, দেখুন কতটা ঘি হয়েছে। কাঁকড়ার মধ্যে প্রচুর পরিমাণে ঘি হয়েছে। এবার এই কাঁকড়াটার মধ্যে আমি লঙ্কা হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম অল্প করে লঙ্কার গুঁড়ো। এর সঙ্গে কাঁকড়ার দাঁড়াগুলো নিয়ে নিয়েছি, আমি সবগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। কাঁকড়াগুলো ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে সর্ষে তেল দিয়েছি, সর্ষে তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, একদম ব্রাউন কালার করে। দেখুন পেঁয়াজটা নরমও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। আমি যেহেতু কাঁকড়ার মধ্যে লবণ দিয়েছি, তাই এখানে আমি লবণের পরিমাণটা কম রাখলাম। টমেটোগুলো ভালো মতন নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট। চায়ের চামচের 1 চামচ আদা রসুন পেস্ট। আর আদা রসুন দিয়ে একদম সব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম জিরের গুঁড়ো। আর মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আর আপনারাও এরকম সমুদ্রে কাঁকড়ার ঝাল বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো হবে। এখানে একটু দিয়ে দিলাম জল। জলটা দিয়ে দিলাম বন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। দেখুন কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা। কাঁকড়াগুলো দিয়ে দেব। কাঁকড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি কাঁকড়াগুলো কষাতে থাকবো। 6-7 মিনিট মতো আমি ভালো করে কষিয়ে নিয়েছি কাঁকড়াটা। দেখুন বন্ধুরা একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল, কারণ আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কাঁকড়া 50% সিদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমার মতন কারা এরকম সমুদ্রে কাঁকড়া ঝাল খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবার এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার আমি একটু নেড়ে চেড়ে দেবো, ঢাকা দেবো না। আর আমি এখানে বন্ধুরা চিনিটা ব্যবহার করলাম না, যেহেতু আমি পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি, তার জন্য আমি চিনি ব্যবহার করলাম না। আপনারা চাইলে কিন্তু চিনি ব্যবহার করতে পারেন। হয়ে গেছে বন্ধুরা কাঁকড়ার ঝাল। এবার ওপর দিয়ে ছড়িয়ে দেবো ধনেপাতা। একটু নেড়ে দেবো। আর বন্ধুরা আজকের এই সমুদ্রে কাঁকড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে বন্ধুরা কাঁকড়ার ঝাল। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কাঁকড়ার ঝাল হয়ে গেছে বন্ধুরা। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।